আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াতে অনেক ভালো আছি। আজকে ৩ বন্ধুরা মিলে যাবো ঢাকা। সেজন্য সকাল বের হয়ে চলে আসলাম। আর এদিকে দেখছি রাস্তা ফাঁকা। তারপরে শেষমেশ একটা অটো পেয়ে যাই এবং অটোতে উঠে আমরা উড়াধুরা টান দিই। কেননা লেট হয়ে গেছে এবং আর এই কিছুক্ষণ বাকি আছে। ট্রেনটা ছেড়েই দিবে বলছে। তারপরে আমরা সুন্দরভাবে চলে আসি। এবারে এইদিকে প্রবেশ পথ দিয়ে সুন্দরভাবে রাজশাহী রেল স্টেশনে ঢুকে যাই এবং রেল স্টেশনের অনুভূতি বলে বোঝানো যাবে না। আমার কাছে অনেক সুন্দর লাগে এবং অনেক ভালো লাগে এবং আমাকেও সুন্দর লাগছিল। বাট রাজশাহী রেল স্টেশনে এসে দেখছি ট্রেন একটু লেট। তারপরে অনেক কষ্টে ট্রেন চলে আসে এবং সবাইকে হাই-টাই দিয়ে আমি এখন ভিতরে ঢুকে যাই। চলুন এবার ভিতরে যাওয়া যাক। ভিতরে ঢুকেই সুন্দর একটা অনুভূতি পাওয়া যাচ্ছে। কেননা আমি বনলতা এক্সপ্রেসে টিকিট কেটেছি। বাট আমার জায়গাতে কে বসে গেছে এটা। তারপরে আমি তাকে উঠে দিই এবং নাইম আমার পাশে বসেছিল এবং নাইম হলো অলমোস্ট হলো সব জায়গাতে চিল মোডে থাকে এবং নতুন প্রজন্মের তরুণ নেতা এবং সভাপতি এবং সে হাই দিল এবং হাই এর রিপ্লাইটা আপনারা কমেন্টে জানিয়ে দিবেন এবং ট্রেনটা ছেড়েই দিল অলমোস্ট ট্রেনটা ছেড়ে দিল এবং আমাকেও সুন্দর লাগছিল সবুজ ট্রেন এবং চারো সাইডে সবুজ আমাকে অনেক সুন্দর লাগছিল। আর এইদিকে সুন্দরভাবে বগির লোকজনও সুন্দরভাবে খুব শান্তশিষ্টভাবে দেখছিল। তারপরে আমি খুব ভালো লাগছিল না। তারপরে আমি চলে গেলাম একটু দরজার কাছে এবং দরজার কাছে যেয়ে একটু বাতাস খেয়েছিলাম। কেননা একটু বাতাস তো খাওয়া লাগবে। শুধু বসে থাকলে তো হবে না। এবার তো অনেক সকালে উঠেছি। তারপরে চা খাওয়া লাগবে। সেজন্য আমি চা অর্ডার দিয়ে দিয়েছি। আর এদিকে আঙ্কেলটা খুব সুন্দরভাবে চা বানাচ্ছিল। বাংলাদেশ রেলওয়ের ক্যান্টিনের চা এবং ক্যান্টিনের চা টেস্ট না করলে হয়। তারপরে যে আঙ্কেলটা সুন্দরভাবে চা ঘুটে আমাকে দিচ্ছিল এবং সুন্দরভাবে টি-টা দিচ্ছিল এবং চাটা আমি নিলাম এবং এই তো চা এবং বাংলাদেশ রেলের সিল মারাই ছিল। এই চাটা খেয়ে আপনাদেরকে বলব কেমন লাগছে এবং চাটা খেলাম আমার কাছে অলমোস্ট ভালোই লাগলো। তারপরে এবার ৩ বন্ধুরা মিলে চলে গেলাম দরজার ধারে। কেননা শুধু বসে থাকলে তো হবে না, একটু চিল করা লাগবে। তারপরে আমরা ২-৩ বন্ধুরা মিলে চিল করছিলাম এবং অনেক ফানি করলাম এবং একটু মজা নিলাম। তারপরে দেখতে আমরা বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে চলে আসলাম। আর এইদিকে স্টেশনের কাজ চলছিল। স্টেশনটা আমার কাছে অলমোস্ট অনেক সুন্দর লাগছিল। বাট ওইদিকে সুন্দর আর এইদিকে দেখছি জঙ্গল। কারণটা কি কিছু বুঝতে পারছিলাম না। জঙ্গল কিসের জন্য এত? কারণটা কি? কিছুই বুঝে পারলাম না। মানুষজনকে জিজ্ঞাসা করলাম তো বলছে এটা আফ্রিকার জঙ্গল। তারপরে এই পারে দেখছি অনেক সুন্দর আমরা যমুনা সেতুতে প্রবেশ করে ফেললাম এবং যমুনা সেতুটাও দেখছি অনেক পরিষ্কার এবং পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন প্রতিদিনই করে থাকে বলে। তারপরে আমরা এই পারের ভিউটা আপনাকে দেখালাম। ওই পারে যেটা ব্রিজটা দেখতে পাচ্ছেন, ওই ব্রিজটা হচ্ছে নতুন একটা রেলওয়ের ব্রিজ এবং নতুন রেলওয়ে ব্রিজ কাজ চলছে এখনো শেষ হয়নি। আর এই পারে চলে আসলাম। এই পারে হচ্ছে নতুন একটা ক্যান্টনমেন্ট হয়েছে। যেটা হচ্ছে আপনার বঙ্গবন্ধু পাশেই। তারপরে এই পারে ট্রেনের যে ব্যাগটা নিচ্ছিল অনেক সুন্দর লাগছিল এবং ট্রেন ১০০ স্পিডে চালাচ্ছিল এবং ট্রেনটাও আমাকে অনেক সুন্দর লাগছিল। তারপরে দেখতে আমরা চলে আসলাম কমলাপুর রেল স্টেশনে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।